সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনীর যে আক্রমণ এবং সেটি একটা রাজনৈতিক দলের সদস্য সংখ্যা সেখানে বেশি, এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। মানে সেটির ক্ষেত্রে রাজনৈতিক দলের যে দলের যদি হয়, আপনি ভূমিকা দেখেন কোনো, মানে যাকে তাকে অশালীন ভাষায় ক্রমাগত হাজারের পর হাজার কমেন্ট, এটি তো একটা প্রভাব। দেখেন, আমি আপনাকে বলি, আমি যদি এখন আপনার বিশ্লেষণ করেন, বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের নারী নেত্রীদেরকে নিয়ে যে পরিমাণ ছাত্রদল যুবদল প্রকাশ্য আইডি দিয়ে যে ধরনের বাজে গালিগালাজ করে, এবং আমি কিছুদিন আগে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সদস্য সচিব, নাম সম্ভবত আরেফিন মনে হয়, তার আইডি দিয়ে যেভাবে নারীদেরকে মানে বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশালীন কথাবার্তা বলে, মানে আপনি তো কল্পনা করতে পারবেন না। এখন তারা কি কেন এটা মনে করে? তারা কিন্তু এই নির্বাচনে মানে যখন চলছিল তখনও কিন্তু এত বেশি খারাপ ব্যবহার করে নাই। যখন সরকার গঠন করলো তখনই কেন জানি একটু বেপরোয়া হয়ে গেল, এবং এটা আমরা দেখতাম। এখন দেখেন, মানে এখন মোটামুটি আপনি যদি বলেন 80% গুজব, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি, তারপরে হচ্ছে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, বেশিরভাগই কিন্তু বিএনপি সাইড থেকে আসছে। এবং চাইলে কিন্তু বিএনপি এগুলো থামাতে পারে, এবং বড় বড় যে আইডিগুলো থেকে দেখবেন বিভিন্ন অশালীন মানে এআই জেনারেটেড বিভিন্ন ছবি টবি দিয়ে যা তা মানে করতেছে, এবং এগুলো নিয়ে কিন্তু বিএনপি এগুলো এনজয় করছে। আর একটা মজার ব্যাপার হলো ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা মানে ইউটিউবার যিনি বলেছেন যে প্রবাসীরা জামাতকে ভোট দিচ্ছে, অথচ তারা কি জানেন জামাতকে ভোট দিলে তাদের স্ত্রীরা জামাতের গনিমতের মাল হয়ে যাবে, জামাতের মানে জামাত ওদের স্ত্রীদেরকে। এই ছেলেকে তারেক রহমান সাহেব মানে পাবলিক প্লেসে তাকে দাওয়াত দিয়েছে, তাকে সম্মানিত করেছে, তাকে পিঠ থাপড়িয়ে তাকে বাবা দিয়েছে। তো এরা তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো প্রমাণ আছে, আমি তো অসত্য বলছি না। ওই ছেলে তো অপরিচিত কিছু না, আমি নামটা ভুলে গেলাম, ইউটিউবার। এ ধরনের যারা নোংরামি করে তাদেরকে পর্যন্ত প্রধানমন্ত্রী ডেকে নিয়ে এই নোংরামিতে উৎসাহ দিয়েছে। তো এগুলো তো একদিনে হয় নাই। আজকে যে এই জিনিসগুলো বলছেন জাহাঙ্গীর ভাই, নিঃসন্দেহে আমি তো বলি, আমি কখনো ওইটা ডিফেন্ড করবো না যে শব্দটা শোভনীয় হয়েছে, কিন্তু আপনি এটা যদি ক্রনোলজি দেখেন, শুরু হলো কোন জায়গা থেকে? যারা এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি করে তাদেরকে যদি একটা দেশের প্রধানমন্ত্রী ডেকে নিয়ে আবার পিঠ থাপড়ায় দেয়, মানে সেখান থেকে আপনি কি মনে করেন এটা বাড়বে না কমবে?